তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার কিন্তু ২০০০ টোটাল ৪,০০০ টাকা প্রোভাইড করা হয়। যাদের কিন্তু কৃষি জমি রয়েছে তারা কৃষক বন্ধুর টাকা কিন্তু পায়। কিন্তু এবারে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প কিন্তু চালু করা হয়েছে। যাদের কিন্তু কোনো রকম নিজের জমি নেই, যারা সারা বছর অন্যের জমিতে কাজ করে, নিজের কোনো ব্যক্তিগত জমি নেই, সেই সব ভূমিহীন ক্ষেত মজুরের জন্য একটি প্রকল্প কিন্তু চালু করা হয়েছে। যেই প্রকল্পের জন্য যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে বছরে কিন্তু ৪,০০০ টাকা আপনি পেতে পারেন। এর জন্য কোনো রকম জমি লাগবে না। আপনার নিজের জমি না থাকলেও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং বছরে ৪,০০০ টাকা আপনি পেতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এই প্রকল্পের জন্য আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে আপনাকে অ্যাটাচ করতে হবে, কোথায় জমা দিতে হবে, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এবং সঠিক ফর্ম ফিল আপ পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফর্ম ফিল আপ দেখানোর আগে কিছু কথা আপনাদের বলে রাখি যে কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, যারা কিন্তু বর্তমানে কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তারা আবেদন করতে পারবেন না, কারণ তারা অলরেডি টাকা পাচ্ছেন। এটা কাদের জন্য? যাদের কিন্তু কোনো রকম জমি নেই, যারা কিন্তু কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন না, তারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে এবং বছরে ৪,০০০ টাকা পেতে পারবেন। এবার ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে এই প্রকল্পের জন্য। তো এরপর কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা আপনাকে জানিয়ে দেবো এবং কী কী ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে সেটাও জানিয়ে দেবো। তো প্রথমত এই ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন। এই ফর্মটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনি এই ফর্মটা ডাউনলোড করে নেবেন। এবার এই ফর্ম ফিল আপটা আপনি কীভাবে করবেন এবার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দিই। দেখুন, এখানে প্রথম বলা হয়েছে কী বলা হয়েছে, এখানে পার্সোনাল ডিটেলস। এখানে আপনি কী করবেন, এখানে আপনার নাম, এখানে আপনার নামটা কিন্তু সঠিকভাবে লিখে দেবেন। ক্যাপিটাল লেটারে লিখতে হবে আপনাকে, বড় হাতের অক্ষরে আপনি সবগুলো নামটা লিখে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে যে আপনার অ্যাড্রেস বসাতে হবে সেই জন্য ভিলেজ, আপনার গ্রামের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিসের নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্লকের নাম এবং এখানে পুলিশ স্টেশন নামটা বসিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্টের নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে নিচের ঘরগুলি যে ফাঁকা রয়েছে এগুলি বসিয়ে দেবেন। তাই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম। এই প্রকল্পের জন্য ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর এখানে কিন্তু আপনার বাবার নাম অথবা যারা মহিলা আবেদন করছেন তার স্বামীর নাম বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে এজ, আপনার বয়সটা এখানে বসিয়ে দেবেন। আপনার 1/4/2026 অনুযায়ী আপনার বয়সটা কত সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন, এখানে মেল বা ফিমেল জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কাস্ট, এখান থেকে SC ST বা OBC যেই কাস্টের হয়ে থাকুন না কেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে আবার মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে, যেটা কিন্তু ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে যেই মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে ভোটার কার্ড যদি থেকে সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য ব্যাংকে যে নামটা রয়েছে আপনার, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে নামটা রয়েছে সেই নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু সঠিকভাবে আপনার ফুল নেমটা বসিয়ে দেবেন, যেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে যে নামটা, সেই নামটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা আছে যে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে IFSC কোড বসিয়ে দেবেন। তারপরে ব্যাংকের নাম আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে আপনি কী করবেন, এখানে ব্যাংকের নাম বসিয়ে দেওয়ার পর ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকের যে শাখা রয়েছে শাখা নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট টাইপটা আপনি সিলেক্ট করবেন, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, এখানে টিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে যে ব্যাংক ডকুমেন্টস আপনার কী রয়েছে, আপনার ব্যাংকের পাসবুক রয়েছে না ক্যান্সেল চেক রয়েছে, যেটা আপনার কাছে রয়েছে সেটা আপনি পাশে এখানে টিক চিহ্ন মারবেন। যদি ব্যাংকের পাসবুক থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন মারবেন, এখানে ঘর রয়েছে এখানে টিক চিহ্ন মেরে দেবেন, অথবা যদি ক্যান্সেল চেক থেকে থাকে সেক্ষেত্রে এটা টিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি কী করবেন, এখানে নমিনি ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে নমিনির নাম, এখানে নমিনির নামটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। এখানে নমিনির নামটা এখানে বসিয়ে দেবেন, এখানে সঠিকভাবে লিখে দেবেন। নমিনির নামটা এই ঘরে লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে রিলেশান, যে অ্যাপ্লিকেন্টের সঙ্গে কী রিলেশান সেই রিলেশানটা এখানে লিখে দেবেন নিচে। তারপর এখানে নমিনি ফাদার্স নেম, নমিনি যাকে রাখবেন তার বাবার নাম অথবা তার হাজব্যান্ডের নাম বসিয়ে দেবেন, ঠিক আছে। আর এরপরে আপনি কী করবেন, ডেট অফ বার্থ, নমিনির যে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে 1/4/2026 অনুযায়ী নমিনির বয়সটা কত বসিয়ে দেবেন। এবার নমিনি যদি 18 বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে তার অভিভাবকের নাম কিন্তু বসাতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে যে নমিনি যদি 18 বছর নিচে হয়ে থাকে সেক্ষেত্রে
যে নমিনি যে গার্ডিয়ান রয়েছে তার নামটা এখানে বসিয়ে দেবেন, অভিভাবক যে রয়েছে তার নামটা এখানে সঠিকভাবে এখানে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, যে অ্যাপ্লিক্যান্ট আপনার এখানে সিগনেচার করে দেবেন, সিগনেচার করে দেওয়ার পর ডেটটা বসিয়ে দেবেন, যেই ডেটে আপনি জমা দেবেন ফর্মটা সেই ডেটটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা এর কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, এটা কিন্তু যে আপনি যেখানে যে ক্যাম্পে জমা দেবেন সেখানে কিন্তু এই সব ডিটেলস কিন্তু তারা বসিয়ে দেবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা আপনাকে বসানোর দরকার নেই। আচ্ছা, এবার প্রথম পেজের কাজ শেষ হয়ে গেল। এর পরের পেজে এখানে 3টে পেজ রয়েছে, একটা পেজ হয়ে গেল, এর পরের আবার একটা পেজ রয়েছে, সেটা হচ্ছে সংযোজনী 1। এই পেজটা রয়েছে এখানে, এই সেলফ ডিক্লারেশন ফর্ম। এটা এরকম এখানে আপনার নাম, এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আমি অমুক আপনার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার বাবার নাম কোথায় বসাবেন, এখানে বসাবেন। ঠিক আছে, তারপরে গ্রামের নামটা কোথায় বসাবেন, এখানে বসাবেন, অমুক গ্রাম, এখানে গ্রামের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, অমুক গ্রাম পঞ্চায়েত। তারপরে আপনি কী করবেন, ব্লকের নামটা এখানে বসাবেন, যে অমুক ব্লক। তারপরে থানার নামটা এখানে বসাবেন এবং জেলার নামটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে কৃষক বন্ধু বা লক্ষ্মী ভাণ্ডার কি আপনার রয়েছে, যদি থেকে দেখে এখানে টিক চিহ্ন মারবেন, যদি না থেকে দেখে সেক্ষেত্রে টিক চিহ্ন মারার দরকার নেই। আপনি সরাসরি কী করবেন, এখানে আবার সিগনেচার করে দেবেন এবং এখানে তারিখ এবং স্থানটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, তারিখ এবং স্থানটা বসিয়ে দেওয়ার পর এখানে যে আবেদনকারীর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। ওকে, আচ্ছা, এইটা কিন্তু ইংলিশও রয়েছে, এটা যদি ইংলিশে ফিল আপ করতে চান তো ফিল আপ করবেন, নাহলে ছেড়ে দেবেন। তারপরে পেজে চলে আসবেন, এটা হচ্ছে সংযোজনী এ ফর্ম, এটা হচ্ছে আধার অথেন্টিকেশন ফর্ম। এখানেও সেম একইভাবে আপনার নাম বসিয়ে দেবেন, আপনার বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গ্রামের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েতের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্লকের নাম বসিয়ে দেবেন, ব্লকের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেলার নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর ভোটার কার্ডের নাম্বারটা এখানে সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার সিগনেচার করে দেবেন এবং স্থান এবং তারিখটা লিখে দেবেন। ঠিক আছে, এটা ইংলিশে রয়েছে, ইংলিশেও ফিল আপ করতে পারেন, নাহলে আপনি বাংলা যদি ফিল আপ করেন সেক্ষেত্রে ইংলিশে ফিল আপ করার কোনো রকম দরকার নেই। এবার নিচে আসার পর আরও একটি আপনি পেজ দেখতে পাবেন, এখানে চেক লিস্ট বলে একটি পেজ কিন্তু রয়েছে। এটা কিন্তু অফিসার ফিল আপ করবে এবং অফিসার কিন্তু সিগনেচার করবে। এখানে কী কী রয়েছে, যে আপনি সমস্ত ডকুমেন্ট নিয়ে গেছে নাকি সেগুলো কিন্তু চেক করবে অফিসার। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে অফিসার এখানে ভোটার কার্ড কি আপনি নিয়ে এসেছেন সেটা ঠিক চিহ্ন মারবে। তারপর আপনার আধার কার্ড রয়েছে নাকি ঠিক চিহ্ন মারবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে নাকি ঠিক চিহ্ন মারবে। তারপরে ব্যাঙ্কের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ঠিক চিহ্ন মারবে। তারপরে সেলফ ডিক্লারেশন অর্থাৎ যে অ্যানেক্সারি 1 ফর্ম এবং আধার অথেন্টিকেশন অর্থাৎ যে অ্যানেক্সারি এ ফর্ম রয়েছে নাকি, তারপর পাসপোর্টের ফটো আপনার রয়েছে নাকি, এটা ঠিক চিহ্ন মারবে। ঠিক চিহ্ন মেরে তারপরে অফিসার কী করবে, এখানে নিচে কিন্তু সিগনেচার করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর, অর্থাৎ এটা কিন্তু অফিসার এটা সিগনেচার করবে এবং ডেটটা বসিয়ে দেবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই পেজটাও আপনি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন, যদি অফিসার চায় তো এটা দিয়ে দেবেন এবং সে কিন্তু সিগনেচার করে দেবে। ঠিক আছে, মেন কিন্তু আপনাকে 3টে পেজ যে দেখালাম উপরে, সেই 3টে পেজ কিন্তু বা সেই 3টে ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অফিসার ফিল আপ করবে এই ফর্মটা। ওকে, ঠিক আছে, এই 3টি ফর্ম কিন্তু আপনি ফিল আপ করে নেবেন। 3টি পেজ রয়েছে, 3টি পেজ, এই 3টি পেজ আপনি সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পর এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, আধার কার্ড, ভোটার কার্ড এবং সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং সংযোজনী 1 এবং সংযোজনী এ ফর্ম যেটা এখন দেখে এলাম। ঠিক আছে, সেই ফর্মটাও অ্যাটাচ করবেন। ঠিক আছে, তারপরে কিন্তু যে আবেদন যে পত্রটা সঙ্গে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো কিন্তু নিয়ে যেতে হবে, ফটো কিন্তু মারাতে হবে। ঠিক আছে, সঙ্গে আপনি নিয়ে যাবেন। তো এইভাবে এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পর এই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দেওয়ার পর এই ফর্মটা বর্তমানে যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে জমা দিতে পারেন, অথবা যে আপনার ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে এই ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দিতে পারেন এবং বছরে আপনি 4,000 টাকা পাবেন। কৃষক বন্ধুর মতো আপনি বছরে দুবার 2,000 4,000 টাকা পাবেন। ঠিক আছে, একবার খারিফ সিজনে 2,000 টাকা এবং রবি সিজনে 2,000 টাকা, টোটাল বছরে 4,000 টাকা আপনি পাবেন। ঠিক আছে, আপনার জমি না থাকা সত্ত্বেও আপনি আবেদন করতে পারবেন। সেই জন্য যেসব কৃষক নিজের জমি কিন্তু নেই তারা কিন্তু এই প্রকল্পের জন্য অবশ্যই কিন্তু আবেদন করতে পারেন এবং বছরে 4,000 টাকা আপনি পেতে পারেন। ঠিক আছে, ভূমিহীন ক্ষেত মজুরের জন্য এই প্রকল্পটি কিন্তু সরকারের তরফ থেকে চালু করা হয়েছে এবং বছরে 4,000 টাকা যদি আপনি পেতে চান এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে, এবার এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।